রাত তখন 2টো বাজে। একটা মেয়ে বিছানায় শুয়ে চোখের সামনে ভাসিয়ে নিচ্ছে তার পুরো দিনটা। কোথাও একটা অদ্ভুত খালি খালি লাগছে। তার জীবনে অনেক ছেলেই এসেছে, কেউ দামি উপহার দিয়েছে, কেউ বলেছে তুমি আমার পৃথিবী, কিন্তু জানো কেউ তার মনটা ছুঁতে পারেনি। হঠাৎ একদিন একজন ছেলেকে দেখে সে থেমে যায়। না, ছেলেটা হ্যান্ডসাম ছিল না, না ছিল তার কোনো দামি গাড়ি, তবুও কেন যেন মনে হলো এই মানুষটার পাশে দাঁড়ালে মনটা শান্ত হয়ে যায়। একটা মেয়ে আসলে কি চায়, কি দেখে একজন ছেলেকে পছন্দ করে? শুধু কি ভালোবাসা? না, তার চাই নির্ভরতা, চায় শ্রদ্ধা, আর চায় এমন একটা কাঁধ যেখানে দুঃখগুলো গিয়ে মাথা রাখে। এই ভিডিওতে তুমি জানবে সেই 7টা গভীর কারণ যার জন্য একজন মেয়ে চুপচাপ একজন ছেলেকে ভালোবেসে ফেলে, যাকে সে চোখে দেখে না বরং হৃদয়ে অনুভব করে। চোখ বন্ধ করে খালি শুনে যাও, কারণ হয়তো এই কথাগুলো তোমার নিজের গল্প হতে পারে। প্রথম কারণ হচ্ছে আত্মবিশ্বাস। একজন মেয়ে তখনই আকৃষ্ট হয় যখন সে দেখে যে ছেলেটার নিজের প্রতি বিশ্বাস আছে। চেহারা যতই সুন্দর হোক না কেন, যদি ছেলেটা নিজের কথা বলতেই দ্বিধা করে তাহলে সেই আকর্ষণ ধীরে ধীরে হারিয়ে যায়। আত্মবিশ্বাসী পুরুষরা সিদ্ধান্ত নিতে জানে, তারা নেতৃত্ব দিতে জানে, আর একজন মেয়ে ঠিক এই জায়গাতেই নিরাপত্তা খুঁজে পায়। যেমন ধরো, একবার ক্লাসে সবার সামনে একটা ছেলে প্রশ্নের উত্তর ভুল বলল। সবাই হেসে ফেলল, কিন্তু সে হেসে বলল, ভুল না হলে শিখব কিভাবে? তার এই মনোভাবটাই মেয়েটার চোখে তাকে আলাদা করে তুলল। আত্মবিশ্বাস যে কতটা আকর্ষণীয় হতে পারে সেটা ওই মুহূর্তেই প্রমাণ হয়ে গেল। আর দ্বিতীয় কারণ, শ্রদ্ধাশীল মনোভাব। একজন ছেলে যদি মেয়েটির মতামতকে গুরুত্ব দেয়, তার অনুভূতিগুলোকে সম্মান করে, তাহলে সেই মেয়েটি হৃদয়ে একটা আলাদা জায়গা পায়। অনেক সম্পর্ক শুধু এই জন্যই ভেঙে যায় কারণ ছেলেটা মনে করে মেয়েরা বুঝবে না, মেয়েদের কথা শুনতে হয় না। কিন্তু বাস্তবে মেয়েরা ঠিক বুঝে ফেলে কে তাদের সম্মান করে আর কে শুধু ব্যবহার করে। একজন মেয়ের প্রিয় ছিল লেখালেখি, কিন্তু তার আগের প্রেমিক বলতো এইসব দিয়ে কী হবে। পরে যখন সে এমন একজন ছেলের সাথে পরিচিত হলো যে তার প্রতিটি লেখা পড়ে মন্তব্য করত, উৎসাহ দিত, সেই মুহূর্তে সে বুঝলো এটাই ভালোবাসা, এটাই সম্মান। আর তৃতীয় কারণ, দায়িত্বশীলতা। মেয়েরা কখনোই এমন কাউকে ভালোবাসে না যে নিজের জীবনই সামলাতে পারে না। দায়িত্ববান পুরুষ মানেই এমন কেউ যার ওপর ভরসা করা যায়, যার প্রতিশ্রুতি শুধু কথায় সীমাবদ্ধ নয়, কাজেও পরিণত হয়। যখন কোনো মেয়ে দেখে ছেলেটি ছোট ছোট দায়িত্ব যত্ন নিয়ে পালন করে, তখন সেই ছেলেটির প্রতি তার মনে টান আরও গভীর হয়। এক মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, বন্ধুরা সবাই ব্যস্ত, কেউ আসেনি দেখতে, কিন্তু এক ছেলে যাকে সে কয়েকবার মাত্র দেখেছে, সে এসে ওষুধ নিয়ে পাশে বসেছিল। মেয়েটা বলছিল, তুমি তো বলেছিলে দুঃসময়ে আসবে। সে হেসে বলল, আমি বললে করি, তাই তো আমি তোমার এই সময় পাশে এলাম। এই ছোট্ট দায়িত্বশীলতায় মেয়েটার মন জয় করেছিল। তেমনি তুমিও হও, দেখবে ঠিক মন জয় করতে পারবে। আর চতুর্থ কারণ, সহানুভূতিশীল ও ভালোবাসা দেওয়ার ক্ষমতা। মেয়েরা চায় এমন একজন যার হৃদয়টা নরম, যে শুধু তার প্রতি নয়, পৃথিবীর সব মানুষের প্রতি একটা সহানুভূতিশীল দৃষ্টি আকর্ষণ করে চলবে। যে বুড়ো রিস্কালার কাপা হাতে টাকা ধরিয়ে দেয় সম্মানের সাথে, যে রাস্তার কুকুরটার মাথায় হাত বুলিয়ে দেয় ভালোবাসা দিয়ে, সেই মানুষটাই একজন মেয়ের কাছে সেরা হয়ে ওঠে। এক মেয়ে চোখের জল এসে গিয়েছিল যখন সে দেখল ছেলেটা রাস্তার এক পেট খালি কুকুরকে নিজের খাবারটা দিয়ে দিল। তখন সে বুঝল ওই মানুষটি পশুর প্রতি দয়া করে, সে মানুষ কাউকেই কষ্ট দেবে না। এই রকমই তোমাদের সহানুভূতিশীল হয়ে উঠতে হবে, তাহলে তুমি মেয়েটির মন জয় করে উঠতে পারবে। আর পঞ্চম কারণ, জীবনের লক্ষ্য ও পরিকল্পনা। একা ভালোবাসা দিয়ে একটা সম্পর্ক টিকানো যায় না। একজন ছেলেকে দেখতে হবে সে নিজের ভবিষ্যৎ নিয়ে কতটা সিরিয়াস, সে কি নিজের স্বপ্ন নিয়ে লড়ছে, সে কি মেয়েটিকেও তা সেই স্বপ্নের অংশীদার করতে চায়। যে ছেলেরা শুধু আজ নিয়ে ভাবে, আগামীকাল নিয়ে ভাবে না, তারা কখনোই একজন মেয়ের দীর্ঘমেয়াদী ভালোবাসা পায় না। একটা ছেলে একদিন একটি মেয়েকে বলছিল, তুমি শুধু আমার বর্তমান নও, আমি তোমায় নিয়ে ভবিষ্যৎ ভাবি। আমরা একসাথে একটা লাইব্রেরি খুলব যেখানে পথ শিশুরাও পড়তে পারবে। এই স্বপ্ন ভাগ করে নেওয়ার জায়গাটাতেই মেয়েটা সত্যিকারে ভালোবাসা খুঁজে পেয়েছিল। তোমাকেও সেই রকম ছোটোখাটো স্বপ্ন তার সঙ্গে ভাগ করে নিতে হবে, তাহলে খুব শিগগিরই তার ভালোবাসাকে অর্জন করে নিতে পারবে। আর ষষ্ঠ কারণ, ইতিবাচক মনোভাব। জীবন তো সবসময় সহজ নয়, ঝড় আসবেই,
কষ্ট আসবে, মন ভেঙে যাবে। এই জীবনে এমন একজন সঙ্গী দরকার যে কষ্টের মধ্যেও হাসতে পারে, যে খারাপ দিনেও ভালো কিছু খুঁজে বের করতে জানে। মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যাকে দেখে মনে হয় ওর পাশে থাকলে জীবনটা হালকা লাগবে। সে হয়তো চাকরি পায়নি, খুব মন খারাপ ছিল, তখন তুমি এসে বললে, দুঃখ করো না, পৃথিবীতে এখনও অনেক চাকরি আছে যেটার মধ্যে হয়তো তুমিই একটা পাবে। তখন সে হেসে উঠল, আর সেই হাসির মধ্যেই সে আবার উঠে দাঁড়ানোর সাহস পেল। আর তোমার এই ইতিবাচক মনোভাবটাই তার মনকে আকৃষ্ট করবে। তাই নিজেকে সবসময় ইতিবাচক মনোভাব দিয়ে জয় করার চেষ্টা করো। আর সপ্তম কারণ, সাপোর্টিং হওয়া। কতজন ছেলে আছে যারা মেয়েটার স্বপ্নকে নিয়ে নিজের স্বপ্ন মনে করে? যখন একজন মেয়ে কষ্টে পড়ে তখন কেউ পাশে দাঁড়ায় না। তখন যদি একজন পুরুষ তার হাত ধরে আর বলে, আমি আছি, তখন সেই মুহূর্তে একটা মেয়ে সব হারিয়ে ফেললেও সেই মানুষটাকে ভালোবেসে ফেলে। সে যদি কোনো কিছুতে ভেঙে পড়ে বা ব্যর্থ হয়, তখন তুমি তাকে কোনো উপদেশ না দিয়ে শুধু বলো, তুমি পারবে, পরের বার তুমি জয় করবে। আর সেই সাহসটাই মেয়েটার জীবনে আলো এনে দেবে। একজন মেয়ে যখন কাউকে ভালোবাসে, সেটা একদিনে হয় না, তা হয় ধীরে ধীরে, আচরণ দেখে, কথা শুনে, ব্যবহার বুঝে। সে দেখে এই মানুষটার সাথে আমি নিরাপদ কিনা, সুখে দুঃখে পাশে দাঁড়াবে কিনা, আমার চোখের জলটা বুঝবে কিনা। আর একবার যদি একজন মেয়ে মন খুলে ভালোবেসে ফেলে, তখন সে পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু সেই মানুষটাকে ছেড়ে যেতে পারে না। একজন মেয়ে যখন একজন পুরুষকে ভালোবাসে, তখন সে শুধু একজন প্রেমিক নয়, সে হয়ে ওঠে বন্ধু, পরিবার, এমনকি ছায়া। কিন্তু সেটা তখনই সম্ভব যখন সেই মানুষ তার কাছে নির্ভরতা, সম্মান আর ভরসা নাম হয়ে ওঠে। তাই মনে রেখো, চেহারা একদিন পূর্ণ হয়ে যাবে, টাকা দিয়ে হয়তো কিছু কেনা যায়, কিন্তু একটা মেয়ের ভালোবাসা, তা কিনতে গেলে দরকার পড়ে একটা মানবিক হৃদয়, যা ব্যথা বুঝতে পারে, ভালোবাসা দিতে পারে আর প্রতিশ্রুতি রাখতে জানে। তুমি যদি এমন একজন পুরুষ হতে চাও যাতে সত্যিকারে ভালোবাসা খুঁজে নেবে, তাহলে নিজেকে বদলাও ভেতর থেকে। তোমার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাকে জানাই হৃদয় গভীর থেকে ধন্যবাদ। এই ভিডিওটি যদি তোমার মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে বুঝবো আমার কাজ সার্থক। ভালোবাসা মানে শুধু একটা অনুভূতি নয়, ভালোবাসা মানে বোঝা, সহানুভূতি আর পারস্পরিক শ্রদ্ধা। এই বিষয়গুলো নিয়ে আমরা বড় বড় কথা বলব, কারণ আমরা বিশ্বাস করি একটা সম্পর্ককে গভীর করতে হলে প্রথমে আমাদের মানুষটা হতে হবে খুব সুন্দর। তুমি যদি এই চিন্তাধারায় বিশ্বাস করো, তাহলে পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দাও অন্যদের মাঝেও। আবার দেখা হবে নতুন এক ভাবনা, নতুন এক গল্প নিয়ে। ততদিন ভালো থাকো, নিরাপদে থাকো আর ভালোবাসতে শেখো গভীর থেকে। ধন্যবাদ, সত্যি ধন্যবাদ তোমার হৃদয় থেকে আমার এই যাত্রা সঙ্গ দেওয়ার জন্য।